এবার রাজারহাটে পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল। কিছুদিন আগেই এই পঞ্চায়েত সমিতির পদ থেকে পদত্যাগ করেছিলেন প্রবীর কর। পঞ্চায়েত সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পীযূষ কালোরিয়া। টুলু মণ্ডলের খোঁজে একদিকে যেমন শান্তিনিকেতনে পুলিশ তল্লাশি অভিযান চালায়, অন্যদিকে আউশ গ্রামে টুলু ঘনিষ্ঠের বাড়িতেও পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। আরেক পাথর ব্যবসায়ী মুর্শিদ কালাম মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি বীরভূম জেলা পুলিশের। ইতিমধ্যে টুলু মণ্ডল যার বিশাল সাম্রাজ্যের হদিশ পেরেছে, যার আত্মীয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় এবং একই সঙ্গে আপনারা জানেন যে তার দুই ম্যানেজার তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল যার বিশাল সাম্রাজ্যের হদিশ পেরেছে, এবার পুলিশি তদন্তে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। 2,500 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রচুর ডিসিআর বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিএলএনআরও রিপোর্টে প্রায় সমস্ত ডিসিআরই ভুয়ো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এই ভুয়ো ডিসিআর নিয়ে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসছে? গত 29শে জুলাই যে বিষয় সামনে আসে, কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা, এবং তার পরবর্তীকালে উঠে আসে যে টুলু মণ্ডলের এই যে বিশাল সাম্রাজ্য তৈরি করা, এবং ইতিমধ্যে তুমি দেখেছো যে নগদ সোনা মিলিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কিছুদিন আগেই পুলিশ জানিয়েছিল তার 220 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এবং এক্ষেত্রে আরও যে তথ্য পুলিশি তদন্তে উঠে এসেছে সেটা হচ্ছে এই টুলু মণ্ডলের জাল ডিসিআর চক্রের জাল কত দূর পর্যন্ত বিস্তৃত, সেই তদন্তে নেবে একেবারে চক্ষু চড়ক গাছ কার্য তদন্তকারীদের। কারণ তারা যে হিসেব এতদিন পর্যন্ত পেয়েছে, একাধিক দেখেছো যে নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছে, সেইখান থেকে উঠে আসছে যে রাজস্ব ফাঁকি, অর্থাৎ যে ডিসিআর কাটলে সরকারের ঘরে টাকা আসতো, রাজস্ব আসতো, সেই রাজস্ব ফাঁকির পরিমাণটা হচ্ছে গত 5 বছর হিসাব করে তদন্তকারীরা পাচ্ছেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সেটা হচ্ছে 2,500 কোটি টাকা। অর্থাৎ যদি হিসেব করো, প্রত্যেক বছর 500 কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানি। এবং এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে এই অ্যামাউন্টটা আরও বাড়তে পারে বলে তারা অনুমান করছে। কারণ যেরকমভাবে এখনও পর্যন্ত তারা কাগজপত্র নথিপত্র পেয়েছে, সেই নথিপত্রের ওপরে কিন্তু ভিত্তি করে তারা জানতে পেরেছেন যে 2,500 কোটি টাকা 5 বছরে সরকারের কাছে রাজস্ব ফাঁকি দিয়েছে এই টুলু মণ্ডল। এবং এই টুলু মণ্ডলের যে ডিসিআর চক্র, সেই ডিসিআর চক্র পাশাপাশি এই তদন্তে নেবে তার পার্কিং লট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পার্কিং লটের ডিসিআর তৈরি করা যে যন্ত্র, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং সেইখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক ডিসিআর কপি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এবং সেই ডিসিআর কপি যখন যারা ইস্যু করে সেটা হচ্ছে বিএলএনআরও দপ্তর, এবং বিএলএনআরও দপ্তরের কাছে সেই ডিসিআর কপির যে নাম্বার, সেইটা ধরে ধরে পুলিশ যখন পাঠায়, সেখানে হচ্ছে বিএলএনআরও পরিষ্কার পুলিশকে জানিয়ে দিয়েছে, সেই রিপোর্টও পুলিশের কাছে এসছে যে হচ্ছে সমস্ত এই ডিসিআর কপি যেটা টুলু মণ্ডলের কাছে ছিল, সেইটা হচ্ছে নকল ডিসিআর বলে তেমনটাই কিন্তু উঠে এসছে, জাল করা হয়েছে। অর্থাৎ এই যে ডিসিআর চক্রের জাল, তার জাল কত দূর পর্যন্ত বিস্তৃত, সেই তদন্ত পুলিশ শুরু করেছে। এবং সেইখান থেকে জানতে পারছে সরকারি রাজস্ব ফাঁকির পরিমাণটা টুলু মণ্ডলের গত 5 বছরে অন্ততপক্ষে 2,500 কোটি টাকা, অর্থাৎ বছরে প্রায় 500 কোটি টাকা অন্তত পক্ষে হচ্ছে টুলু মণ্ডলরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে। তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে, 400 বিঘার ওপরে জমির হদিশ পেয়েছে, কিছুদিন আগে পর্যন্ত প্রায় 240-42টির ওপরে গাড়ি পেয়েছে। এছাড়া হচ্ছে তার এই রকম বিপুল যে সম্পত্তি, সোনা নগদ, সেটা মিলিয়ে 220 কোটি টাকা পর্যন্ত ফ্রিজ করেছে পুলিশ। এবং আরও তদন্তে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে, এবং আরও অনেককে আটকও করা হয়েছে আজকে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে এই টুলু মণ্ডলের যে এই যে চক্র, তার পিছনে কতজন কারা কীভাবে যুক্ত রয়েছে, সেই বিষয়টাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। অর্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.